আসসালামু আলাইকুম, আমি অনন্যা সিটি ব্যাংক ক্যাপিটাল থেকে। প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করি আপনাদের জন্য উইকলি মার্কেট রিভিউ দেওয়ার, যে মার্কেটে কি হচ্ছে সেটি নিয়ে আপনাদেরকে অবগত করানোর, অথবা মার্কেটে যেই কোম্পানিগুলো লিস্টেড আছে এখন তাদের বিষয়ে আপনাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল ডেটা দিয়ে আপনাদেরকে সাহায্য করার, সো দ্যাট আপনাদের জন্য ইনভেস্টমেন্ট আরও বেশি সহজ হয়। ঠিক সেভাবেই এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো এই সপ্তাহে সবচেয়ে বেশি হাইট একটি টপিক নিয়ে, উইচ ইজ রবি। এবং রবি নিয়ে আমরা যদি কথা বলি তাহলে বলতে হবে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি নিয়ে। এবং টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতেও যদি আমরা বলি তাহলে এখানে প্রথমেই একটি নিউজ আসে, সেটি হচ্ছে যে এখন বাংলাদেশ এই পুরো বিশ্বে প্রায় 9th লার্জেস্ট টেলিকম ইন্ডাস্ট্রি, যার 51%ই হচ্ছে ইউনিক সাবস্ক্রাইবার। কিন্তু এখানে ইন্টারনেট সাবস্ক্রিপশন এখনও 43%-এর নিচে, মানে এখনও 43% মানুষ ইন্টারনেট ইউজেজের বাইরে আছে। এবং আমরা যদি এর সাথে আরও আছে যে গত 10 বছরের ডেটা যদি আমরা অ্যানালিসিস করি বা গত 10 বছরের ডেটা অনুসারে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে গত 10 বছরে এই পর্যন্ত প্রায় 20%-এর একটি গ্রোথ হয়েছে সাবস্ক্রাইবারদের মধ্যে, হুইচ ইজ 3,30,00,000। এখানে আরও কথা আছে। যদি আমরা এখানে একটি ছোট কম্প্যারিজন দেখাই তাহলে সেখানে দেখানো যাবে যে চায়নায় পার মান্থে প্রায় 7.1 GB ইন্টারনেট ইউজ করে, যেটি বাংলাদেশে প্রায় পার পার্সন 2.1 GB ইউজ করে পার মান্থ। সো আমরা এখানে একটি বেশ বড় স্কোপ দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে একটা ইন্টারনেট ইউসেজ গ্রোথের একটি স্কোপ আছে এবং আই হোপ এই গ্রোথটি আরও হবে। না, যেহেতু আমরা রবি নিয়ে কথা বলবো তো আমরা এখন রবির দিকে যাই। রবির দিকে গেলে এখানে প্রথমেই বলতে হবে যে এখন বাংলাদেশে সেকেন্ড লার্জেস্ট মোবাইল অপারেটর কোম্পানি হচ্ছে রবি, যারা মার্কেটে প্রায় 30% শেয়ার হোল্ড করে আছে। এবং প্রথম পজিশনে আছে হচ্ছে জিপি, যারা মার্কেটে 46% শেয়ার হোল্ড করে আছে। আমরা যদি রবির ক্ষেত্রে ইতিহাস ঘাঁটি তাহলে সেখানে দেখতে পাবো, এবং এটা অবশ্যই আপনারা সবাই জানেন যে রবি তাদের যাত্রা শুরু করেছিল 1997 সালে এয়ারটেল নামে, এবং এই এয়ারটেল রিনেম হয়ে বা রিব্র্যান্ড হয়ে 2010 সালে রবি নামে মার্কেটে আসে। রবির দুটো মাদার কোম্পানি আছে, সেটি হচ্ছে রবি এজিয়াটা ইনভেস্টমেন্টস, যারা প্রায় 68% শেয়ার হোল্ডার, এবং ভারতী ইন্টারন্যাশনাল, যারা প্রায় 28%-এর শেয়ার হোল্ডার। এখন রবির ক্ষেত্রে যদি আমরা বলি যে রবির ইউসেজ কীরকম, কত মানুষজন ইউজ করতেছে, তাহলে সেখানে আমরা পাবো যে প্রায় 5 কোটি মানুষজন রবির সিম এখন ইউজ করে। এখন আমরা আমাদের শেয়ার মার্কেটের দিকে যাই। রবি যেহেতু কালকে থেকে ট্রেড হবে, এটি নিয়ে একটি টান উত্তেজনা বিরাজ করছে এখন মার্কেটে, যে কি হবে, মার্কেটে ইম্প্যাক্টটা কীরকম হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, কীরকম শেয়ার ট্রেড হবে, এটা নিয়ে খুব বড় ধরনের একটা হাইপ চলছে। তো এর মধ্যে আমরা রবির শেয়ার নিয়ে কথা বলি। রবি মার্কেট থেকে প্রায় 523 কোটি টাকা নিতে পারবে, এবং এদের শেয়ার ইস্যু হবে প্রায় 52 কোটি। এবং এই 523 কোটির 98%ই থাকবে হচ্ছে নেটওয়ার্ক এক্সপেনশনের জন্য, এবং বাকি 2% থাকবে আইপিও ফান্ডিংয়ের জন্য বা আইপিও এক্সপেন্সেসের জন্য। এবং এই যে 52 কোটি শেয়ার ইস্যু হয়েছে, সেই 52 কোটির মধ্যে 38 কোটি হচ্ছে ফ্রি, মানে পাবলিক শেয়ার, এবং প্রায় 13 কোটি শেয়ার হচ্ছে এমপ্লয়িদের জন্য, যা 2 বছরের জন্য লক ইন থাকবে। এবং রবির এমডির কাছে যে শেয়ারগুলো থাকে বা আছে, সেই শেয়ারগুলো প্রায় 3 বছরের জন্য লক ইন পজিশনে থাকবে। এখন আমরা যদি রবির রেভিনিউর দিকে তাকাই, এর রেভিনিউগুলো কোন সাইড থেকে বেশি আসে, যেহেতু টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, তাহলে এখানে বলাই বাহুল্য যে ভয়েস থেকে, মানে ভয়েস অপারেটিং থেকেই আসে ওদের প্রায় 55%-এর একটি রেভিনিউ, এবং ডেটা থেকে আসে প্রায় 26.7%-এর রেভিনিউ, এবং আদার যেই বিষয় আশয়গুলো থাকে ওখানে প্রায় 6%-এর একটি কাভার আপ রয়েছে। এখন আমরা একটি কম্প্যারিজন করি জিপির সাথে রবির। যেহেতু জিপি এখন মার্কেটে বেশ ভালো ডমিনেট করছে, টেলিকমিউনিকেশন সেক্টরকে ডমিনেট করছে, সেখানে আমরা ছোটোখাটো কম্প্যারিজন দেখাই। সেটি হচ্ছে যে এদের নাম্বার অফ সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে জিপির হচ্ছে এখন প্রায় 7 কোটি সাবস্ক্রাইবার রয়েছে, এবং রবির ক্ষেত্রে এটি প্রায় 5 কোটির দিকে। নেট প্রফিটের দিকে যদি আমরা গত 9 মাসের ডেটা ক্যালকুলেট করি তাহলে সেখানে দেখতে পাবো জিপির আছে প্রায় 2685 কোটি, যেখানে রবির এটি রয়েছে 116 কোটি। ইপিএসের ক্ষেত্রেও আমরা গত 9 মাসের ক্যালকুলেশনই করি, এবং সেক্ষেত্রে জিপির হয়েছে 19 টাকা 90 পয়সা, এবং রবির ক্ষেত্রে এটি রয়েছে 24 পয়সা।
এবং ন্যাভের ক্ষেত্রে উইচ ইজ নেট অ্যাসেট ভ্যালু, জিবির ক্ষেত্রে এটি রয়েছে 31.29 এবং রবির ক্ষেত্রে এটি রয়েছে 12.46 ইনক্লুডিং আইপিও ফান্ড। রবির আরও একটি নিউজ আছে, সেটি হচ্ছে যে রবি কোনো কোম্পানি লিস্টেড হওয়ার পরে রবি লিস্টেড হওয়ার পরে 5%-এর একটি ট্যাক্স বেনিফিট পাবে। মানে এর আগে রবি 45%-এ কর্পোরেট ট্যাক্স দিত এবং সেটি এখান থেকে মানে কালকে থেকে যেহেতু লিস্টেড হয়ে গিয়েছে, লিস্টেড হওয়ার পর থেকে এটি 40% হয়ে যাবে। এবং সার্কিট ব্রেকারের কথা যদি বলি তাহলে প্রথম দিন সার্কিট ব্রেকার থাকবে 50%-এ, মানে হচ্ছে এটি কালকে বা প্রথম দিন 15 টাকার বেশি ট্রেড করতে পারবে না, মানে 15 টাকার উপর উঠতে পারবে না, এবং দ্বিতীয় দিন এটি 22 টাকা 50 পয়সার উপরে উঠতে পারবে না। আই হোপ আমি আপনাদেরকে ছোটোখাটো কিছু আইডিয়া দিতে পেরেছি রবি নিয়ে, এবং আপনাদের যদি আরও ডিটেলস জানা থাকে প্লিজ আমাদের পেজে ভিজিট করুন এবং সেখান থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারবেন, আই মিন ডিপ আইডিয়াস। দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের নিজেদের যদি কোনো কোয়ারি থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।